মাধ্যমিক এবিটিএ টেস্ট পেপার 2024-25-এর যে ইংলিশ পেজগুলি রয়েছে সেই ইংলিশ পেজগুলির মধ্যে থেকে এখন 545 এই পেজটির সিন এবং গ্রামার পার্ট নিয়ে আলোচনা করা হবে এবং এর আগের যে পেজগুলি রয়েছে সেগুলির সমাধান ইতিমধ্যেই আপলোড করা হয়েছে। ডেসক্রিপশন বক্স এবং এন্ড স্ক্রিনে প্লেলিস্ট রয়েছে, সেখান থেকে দেখে নিতে পারো। আর বলে রাখবো, আনসিন এবং ভোকাবুলারি পার্টের ভিডিও আলাদাভাবে আপলোড করা হবে। তো চলো এখন 545 পেজটির সিন এবং গ্রামার পার্টের সমাধান দেখে নেব। এই পেজটিতে প্রথমে যে সিনটি রয়েছে প্রোজ পার্ট থেকে, এটি রয়েছে আওয়ার রানওয়ে কাইট থেকে। শুরুতে এমসিকিউ প্রশ্নে রয়েছে এ লেটার কেম ফর ফাদার আফটার ড্যাশ। অ্যান্সারটা হচ্ছে অপশন 2-এর দাগ এ মান্থ, 1 মাস পরে বাবার কাছে একটা চিঠি এসেছিল। আফটার রিডিং দি লেটার দেয়ার ফাদার্স আইজ লুকড, এরপরে ড্যাশ। অ্যান্সারটা হচ্ছে অপশন 1 টিয়ারফুল, অর্থাৎ বাবা যেন কাঁদছিলেন এরকম তার চোখগুলোকে দেখে মনে হচ্ছিল। এরপরের দাগে রয়েছে ফিলিপ্পা ওয়াজ দি নেম অব দি ন্যারেটরস ড্যাশ। ন্যারেটরস হচ্ছে গ্র্যান্ড মাদার, তো ফিলিপ্পা হচ্ছে ন্যারেটরের গ্র্যান্ড মাদারের নাম। এরপর রয়েছে বিফোর লিভিং হোম দি ন্যারেটরস ফাদার ফেল আউট উইথ হিজ ড্যাশ। অ্যান্সারটা হচ্ছে 2-এর দাগ ব্রাদার। এই ফেল আউট হচ্ছে ঝগড়া করা, যেটা হচ্ছে ফল আউট, তার পাস্ট ফর্ম রয়েছে। তো বাড়ি ছাড়ার আগে বাবা ঝগড়া করেছিলেন তার ভাইয়ের সঙ্গে। এরপরে দি লেটার হুইচ দি ন্যারেটরস ফাদার জাস্ট রিসিভড ওয়াজ ফর্ম ড্যাশ। কোথার থেকে না, অ্যান্সারটা হচ্ছে অপশন 1 আন্ট এস্তার। বাবা যে চিঠিটা পেয়েছিল সেটা হচ্ছে বাবার বোনের কাছ থেকে, অর্থাৎ আন্ট এস্তারের কাছ থেকে। এরপরে বিয়ের দাগে রয়েছে কমপ্লিট দি ফলোয়িং চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দি টেক্সট। একদিকে রয়েছে কজ এবং অন্যদিকে এফেক্ট রয়েছে। প্রথমে এফেক্টে রয়েছে সি টার্নড পেল, অর্থাৎ এখানে সি বলতে আন্ট এস্তারের কথা বলা হয়েছে। আন্ট এস্তার ফ্যাকাসে হয়ে গিয়েছিলেন। তো কজে যেটা লেখা হবে সেটা হচ্ছে এই লাইনটা লেখা হবে। এই যে এখানে দেয়ার মাদার আছে, এর জায়গায় হচ্ছে আন্ট এস্তার কথাটা লিখব। তো আন্ট এস্তার স দি কাইট প্যাস্ট উইথ দি লেটার হুইচ, এরপরে এখানে লিখব সি হ্যাড ওয়ান্স রিটেন টু হার ব্রাদার। তো আন্ট এস্তার চিঠিটা দেখেছিলেন, যেটা হচ্ছে ঘড়িতে চেটানো ছিল, যেই চিঠিটা তিনি একবার তার ভাইকে লিখেছিলেন। এটা হচ্ছে কজে অ্যান্সারটা হয়ে যাবে। এরপর রয়েছে ন্যারেটরস ফাদার রিসিভড দি লেটার। ন্যারেটরের বাবা চিঠিটা পেয়েছিলেন। এবং এফেক্টে যেটা হবে, এই লাইনটা হবে আফটার হি ফিনিশড রিডিং ইট হিজ আইজ লুকড অ্যাজ ইফ হি হ্যাড বিন ক্রাইং। এটা হচ্ছে এফেক্টে লেখা হয়ে যাবে। এরপরে এফেক্টে রয়েছে ফাদার লেফট হোম, বাবা বাড়ি ছেড়েছিলেন বা বাড়ি ত্যাগ করেছিলেন। এর কারণ কজে যেটা হবে সেটা হচ্ছে হি কোয়ার্লড উইথ হিজ ব্রাদার, তিনি তার ভাইয়ের সঙ্গে ঝগড়া করেছিলেন। এরপর সি এর দাগে আনসার দি ফলোয়িং কোশ্চেন্স রয়েছে, এগুলো খাতায় সমাধান করে দেখাচ্ছি। এখানে প্রথমে রয়েছে হোয়াট ওয়াজ দি কন্ডিশন অব দি ন্যারেটরস ফাদার আফটার রিডিং দি লেটার। চিঠিটি পড়ার পরে ন্যারেটরের বাবার কি অবস্থা হয়েছিল। অ্যান্সারটা আফটার রিডিং দি লেটার ফাদার্স আইজ লুকড অ্যাজ ইফ হি হ্যাড বিন ক্রাইং। তো চিঠিটা পড়ার পরে বাবার চোখ দেখে মনে হচ্ছিল যেন তিনি কাঁদছিলেন। এরপরে রয়েছে হাউ ডিড ডিক অ্যান্ড মিমি গেট দি কাইট। কিভাবে ডিক এবং মিমি ঘড়িটা পেয়েছিল। অ্যান্সারটা দেখো, ওয়ান ডে হোয়েন ডিক অ্যান্ড মিমি ওয়ার আউট ইন দি উডস দে ডিসকভার্ড দি কাইট অন দি টপ অফ এ ট্রি অ্যান্ড ক্যারেড ইট হোম। এটা ডিরেক্ট একটা লাইন রয়েছে, দেখে নেবে টেক্সটে। তো বলছে একদিন যখন ডিক এবং মিমি বনের মধ্যে গিয়েছিল, তারা তখন ওই ঘড়িটাকে একটি গাছের একেবারে চূড়াতে বা ওপরের ডালে তারা হচ্ছে দেখেছিল এবং সেটাকে তারা বাড়ি নিয়ে গিয়েছিল। এরপর পোয়েট্রি পার্ট থেকে সিন রয়েছে 2-এর দাগে। শুরুতে এমসিকিউ প্রশ্নে রয়েছে দি কল দ্যাট ক্যান নট বি ডিনাইড, এরপরে ড্যাশ রয়েছে। অ্যান্সারটা হচ্ছে 3-এর দাগ রানিং টাইড, অর্থাৎ ছুটন্ত যে ঢেউটি তার ডাক অস্বীকার করা যায় না। এরপর রয়েছে দি এপিথেট ইউজড বাই দি পোয়েট টু ডেসক্রাইব দি সি ইজ ড্যাশ। অ্যান্সারটা হচ্ছে 4-এর দাগ লোনলি। বলছে সমুদ্রকে যে কথাটা দিয়ে ডেসক্রাইব করা হয়েছে সেটা হচ্ছে লোনলি। এরপরে রয়েছে দি পোয়েট ওয়ান্টস এ ড্যাশ। অ্যান্সারটা হচ্ছে 2-এর দাগ উইন্ডি ডে। কোশ্চেনটা বহুবার পাওয়া গিয়েছে।
দি পোয়েট উড লাইক টু হেয়ার দি ক্রাই অফ দি ড্যাশ, অ্যান্সারটা হচ্ছে 4 দাগ সিগাল। এই কোশ্চেনটিও বহুবার পাওয়া গিয়েছে। এরপরে রয়েছে ট্রু ফলস এবং সাপোর্টিং স্টেটমেন্ট দিতে বলা রয়েছে। দি পোয়েট ওয়াজ গোয়িং টু দি সি ফর দি ফার্স্ট টাইম, কবি প্রথমবার সমুদ্রে যাচ্ছিলেন, এটা হচ্ছে ফলস হবে। এবং সাপোর্টিং স্টেটমেন্টটা দেখো, এই ফার্স্ট লাইনটা হবে আই মাস্ট গো ডাউন টু দি সিজ, এরপরে এই যে এগেন কথা রয়েছে মানে পুনরায়, তো এই লাইনটা যা আছে সাপোর্টিং স্টেটমেন্ট লিখে দেওয়া হবে। এরপরে রয়েছে টু স্টিয়ার দি শিপ দি পোয়েট নিডস দি মুন, বলছে এই যে শিপ বা জাহাজ এটাকে পরিচালনা করার জন্য কবির একটা চাঁদ প্রয়োজন বা চাঁদটাকে প্রয়োজন, এটা হচ্ছে ফলস হবে। সাপোর্টিং স্টেটমেন্টটা ঠিক পরের লাইনটা হবে, সেকেন্ড লাইনটা, অ্যান্ড অল আই আস্ক ইজ এ টল শিপ অ্যান্ড এ স্টার টু স্টিয়ার হার বাই, তো একটা তারা চান, তো মুন তো আর তারা নয়, তাই জন্য হচ্ছে ফলস হবে অ্যান্সারটা। এরপর সেকশন বিতে গ্রামার পার্টে চলে আসবো। 4 দাগে রয়েছে রাইট দি কারেক্ট অল্টারনেটিভ টু ফিল আপ দি ব্ল্যাঙ্কস। এ ব্রাইট স্টুডেন্ট স্টাডিং ম্যাথমেটিক্স অনার্স অ্যাট ডিপিএস কলেজ ইন নিউ দিল্লি, এরপরে রয়েছে কমিটেড হবে, কমিটেড সুসাইড অন অক্টোবর 12 অ্যাট হিজ হোম। তো বলছে একজন খুব বুদ্ধিমান ছাত্র যে হচ্ছে ডিএসপি কলেজ, যেটা হচ্ছে নিউ দিল্লিতে অবস্থিত, সেখানে অঙ্কে অনার্স পড়ছিল এবং সে সুসাইড করেছিল 12ই অক্টোবর তার বাড়িতে। হি হ্যাজ লেফট এ সুসাইড নোট, এরপরে রিটিন ইন ইংলিশ, হোয়ার হি হ্যাজ ব্লেমড নান বাট পোভার্টি অ্যাজ দি রিজন অফ হিজ সুসাইড। তো বলছে হি হ্যাজ লেফট এ সুসাইড নোট, সে একটা সুসাইড নোট ছেড়ে গিয়েছে, রিটিন ইন ইংলিশ যেটা ইংরেজিতে লিখা, হোয়ার হি হ্যাজ ব্লেমড যেখানে সে দোষারোপ করেছে নান অর্থাৎ কাউকেই দোষারোপ করেনি, বাট পোভার্টি কিন্তু পোভার্টিকে অর্থাৎ দারিদ্রতাটাকে দোষারোপ করেছে, অ্যাজ দি রিজন ফর হিজ সুসাইড তার এই সুসাইডের বা আত্মহত্যার কারণ হিসেবে, অর্থাৎ আত্মহত্যার কারণ হিসাবে তার যে দারিদ্রতাটাকে সে হচ্ছে দোষারোপ করেছে, অন্য কাউকে কিন্তু দোষারোপ করেনি। এরপরে 5 দাগে ডুয়েস ডাইরেক্টেড রয়েছে। প্রথমে রয়েছে আর্টিকেল প্রিপোজিশন, বলছে দি ডিসঅ্যাপিয়ারেন্স অফ সুভাষচন্দ্র বোস, এরপরে ড্যাশ রয়েছে, এখানে হবে ইন আগস্ট 1945 রিমেন স্টিল, এরপরে ড্যাশ রয়েছে, এখানে হবে অ্যান আনসলভড মিস্ট্রি, দেয়ার ইজ পারহ্যাপস নো এভিডেন্স অফ, এরপরে ড্যাশ রয়েছে, এখানে হবে দি আনফর্চুনেট প্লেন ক্র্যাশ অর অফ নেতাজি বিইং ইন দি প্লেন অ্যাট অল। বলছে দি ডিসঅ্যাপিয়ারেন্স অফ সুভাষচন্দ্র বোস, সুভাষচন্দ্র বোসের যে মানে মিসিংটা, ডিসঅ্যাপিয়ারেন্স অদৃশ্য হয়ে যাওয়াটা, ইন আগস্ট 1945 অর্থাৎ 1945 সালের আগস্ট মাসে, রিমেন্স স্টিল অ্যান আনসলভড মিস্ট্রি, সেইটার রহস্য এখনও সমাধান করা যায়নি। দেয়ার ইজ পারহ্যাপস নো এভিডেন্স, সম্ভবত সেখানে কোনো সাক্ষ্য নেই, অফ দি আনফর্চুনেট প্লেন ক্র্যাশ, অর্থাৎ প্লেন ক্র্যাশে যে মারা গিয়েছিলেন নেতাজি তার কোনো প্রমাণ নেই, অর অফ নেতাজি বিইং ইন দি প্লেন অ্যাট অল, অথবা যে নেতাজি ওই প্লেনে ছিলেন কিনা সেটারও কোনো হদিস নেই বা হচ্ছে তারও কোনো প্রমাণ পাওয়া যায়নি। এরপরে বিয়ের দাগে যেগুলো রয়েছে এগুলো খাতায় সমাধান করে দেখাচ্ছি। এখানে প্রথমে রয়েছে দি নেশন উইল অলওয়েজ রিমেম্বার দি স্যাক্রিফাইস অফ দি ফ্রিডম ফাইটার্স, ভয়েস চেঞ্জ করতে দেওয়া রয়েছে। তাহলে দি নেশন এটা হচ্ছে সাবজেক্ট, উইল অলওয়েজ রিমেম্বারটা ভার্ব, দি স্যাক্রিফাইস অফ দি ফ্রিডম ফাইটার্স এটা হচ্ছে পুরোটা অবজেক্ট, রয়েছে মডাল অক্সিলিয়ারি দিয়ে। তাহলে অবজেক্টটাকে শুরুতে সাবজেক্ট নিয়ে আসব, দি স্যাক্রিফাইস অফ দি ফ্রিডম ফাইটার্স, এরপরে এই যে উইল রয়েছে মডালটা লিখব, সঙ্গে বি, মডাল থাকলে মডাল যুক্ত বি হয়, উইল বি, এরপরে অলওয়েজটা যেমন আছে লিখে দেব অলওয়েজ, এরপরে ভার্বের থার্ড ফর্ম REMEMBERED রিমেম্বার্ড, এরপরে বাই এবং সাবজেক্টটা বাইয়ের পরে আসবে দি নেশন NATION।
তাহলে দি স্যাক্রিফাইস অফ দি ফ্রিডম ফাইটার্স উইল বি অলওয়েজ রিমেম্বার্ড বাই দি নেশন। এরপর রয়েছে এ ওয়াইস এনিমি ইজ বেটার দ্যান এ ফুলিশ ফ্রেন্ড, পজিটিভ ডিগ্রি করতে বলা রয়েছে। তাহলে এখানে একটা জিনিস খেয়াল করো, এই যে এ ওয়াইস এনিমি আর এ ফুলিশ ফ্রেন্ড এই দুজনের মধ্যে তুলনা রয়েছে। তাহলে এই শেষের যেটা রয়েছে এ ফুলিশ ফ্রেন্ড, এটাকে শুরুতে নিয়ে আসবো, ফুলিশ ফ্রেন্ড। এরপরে ভার্ব বসাবো ইজ, এরপরে নেগেটিভ নেই, নেগেটিভ ওয়ার্ড একটা আনতে হবে, নট, এরপরে অ্যাজ বা সো, এরপরে বেটারের যে পজিটিভ ফর্ম সেটা হচ্ছে গুড, এটা বসাবো, আবার অ্যাজ, এরপরে সাবজেক্টটা শেষে বসাবো এ ওয়াইস এনিমি। তাহলে অ্যান্সারটা হলো এ ফুলিশ ফ্রেন্ড ইজ নট সো বা অ্যাজ গুড অ্যাজ এ ওয়াইস এনিমি। এরপরে রয়েছে দি বেগার সেড টু দি গার্ড লেট মি স্টে হেয়ার ফর দি নাইট, এটা হচ্ছে ন্যারেশন চেঞ্জ করতে দেওয়া রয়েছে। তাহলে দেখো লেটের পরে মি রয়েছে, তাহলে এটা হচ্ছে রিকোয়েস্ট বোঝাচ্ছে যে আমাকে থাকতে দাও রাতটা এখানে। তাহলে আমরা এই যে সেড টু রয়েছে এটাকে রিকোয়েস্টেড করব। তাহলে দি বেগার রিকোয়েস্টেড দি গার্ড, এরপরে দ্যাট বসাবো, এরপরে সাবজেক্ট হচ্ছে মি, তাহলে এটা হচ্ছে এই মিটা হচ্ছে বেগার, তাহলে এখানে দ্যাটের পরে সাবজেক্ট হবে হি, এরপরে মাইট বি অ্যালাউড, এরপরে টু দিয়ে স্টে থেকে বসিয়ে দেবো, টু স্টে, এরপরে হেয়ারটা দেয়ার হবে ফর দি নাইট। তাহলে অ্যান্সারটা হলো দি বেগার রিকোয়েস্টেড দি গার্ড দ্যাট হি মাইট বি অ্যালাউড টু স্টে দেয়ার ফর দি নাইট, এরপরে ফুল স্টপ। এরপরে সিয়ের দাগে রয়েছে ফ্রেজাল ভার্ব, প্রথমে রয়েছে রিড দি ইনস্ট্রাকশনস কেয়ারফুলি অ্যান্ড ফলো দি রুলস। তাহলে রিড এর জন্য হচ্ছে গো থ্রু, এটা হচ্ছে গো থ্রু লিখে দেওয়া হবে রিডের জায়গায়, তাহলে এই অ্যান্সারটা হয়ে যাবে। এরপর রয়েছে দি পেশেন্ট উইল বি কিওর্ড সুন, কিওর্ড সুস্থ হওয়া, তার জন্য হচ্ছে কাম রাউন্ড হবে। তো এখানে থার্ড ফর্মে যদিও রয়েছে কিন্তু কাম রাউন্ডই অ্যান্সার হয়ে যাবে, কামের থার্ড ফর্ম হচ্ছে কাম। এরপর রয়েছে ডেঙ্গু হ্যাজ স্প্রেড ইন আওয়ার লোকালিটি, স্প্রেড ছড়ানো, তো সেটা হচ্ছে ব্রেক আউট হয়, কিন্তু এখানে হ্যাজ স্প্রেড অর্থাৎ থার্ড ফর্মে রয়েছে, তাহলে হবে ব্রোকেন আউট, BROKEN, ব্রোকেন আউট। আর এরই সঙ্গে সঙ্গে এই পেজটির সমস্ত সিন এবং গ্রামার পার্টের সমাধান দেওয়া হয়ে গেল। আশা করি বোঝাতে পারলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং আমার এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো পরের ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য। এই ভিডিওতে এতটাই, দেখাবে নেক্সট ভিডিওতে। ভালো থাকো সবাই, ধন্যবাদ।